একজন নাবালকের সম্পত্তি হস্তান্তরের ক্ষেত্রে সাধারণত তার আইনগত অভিভাবক কে? তার আইনগত অভিভাবক হচ্ছে সাধারণত সম্পত্তি হস্তান্তরের ক্ষেত্রে তার বাবা বা দাদা বাবা বা দাদা কর্তৃক নিযুক্ত কোনো এক্সিকিউটর। এটা হচ্ছে তারা আইনগত অভিভাবক। আর একজন আইনগত অভিভাবক একজন নাবালকের সম্পত্তি হস্তান্তর করতে পারবে কি না, তবে কিছু কিছু ট্রাম বা শর্ত অনুসারে পারবে। সেটা হচ্ছে যে একজন নাবালকের সম্পত্তি তখনই আইনগত অভিভাবক হস্তান্তর করতে পারবে যদি সম্পত্তির কোনো ওই সম্পত্তিটা দ্বিগুণ মূল্যে বিক্রি করা যায়, তাহলে পারবে। অথবা মনে মনে হচ্ছে যে এই সম্পদটা ধ্বংসপ্রাপ্ত হয়ে যাবে, এখন বিক্রি করে দেই, এই ক্ষেত্রে সে পারবে। এবং যদি মনে হয় যে এই সম্পত্তির আয়ের চেয়ে ব্যয় বেশি, তখন কিন্তু আপনার আইনগত অভিভাবক এটা হস্তান্তর করতে পারে। এবং যদি মনে করা হয় যে নাবালক আছে এবং নাবালকের পড়াশোনার খরচের জন্য সে সম্পত্তি হস্তান্তর করতে পারে। এবং যদি আরো অন্যান্য ক্ষেত্র, যেমন নাবালকের যদি সম্পত্তি পুনরুদ্ধারের কোনো খরচ আসে, সেই ক্ষেত্রে কিন্তু হস্তান্তর করতে পারে। এবং শেষ যেটা, এটা হচ্ছে যে নাবালকের যদি কোনো দেনা থাকে, সেই দেনা পরিশোধের ক্ষেত্রে আইনগত অভিভাবক সাধারণত তার সম্পত্তি হস্তান্তর করতে পারে।